আজকে আমার দারুণ মজা হচ্ছে, জানো কেন? আজকে আমি নিজের মানে বলে না নিজের ক্ষমতায় নিজের উপার্জনের টাকায় আজকে একটা দারুণ জিনিস কিনে এনেছি, আর সেইটা তোমাদেরকে আজকে দেখাবো। আজকে এটা ডেলিভারি ছিল, আর জিনিসটা আমার অনেক অনেক দিনের আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, মানে ভাবছিলাম আর কি কবে নেব। ফাইনালি এটা চলে এসছে, আর এটা দেখতেই পাচ্ছ বড় একটা আলমারির মতন দেখা যাচ্ছে। হ্যাঁ, আলমারি, কিন্তু সেটা কি ধরনের সেটা তোমাদেরকে এটা খোলার পরেই বুঝতে পারবে। আর দেখো এখানে দাদারা নিয়ে চলে এসছে, ওরা কিন্তু অনেক দূর থেকে এসছে। হ্যাঁ, সেই নাগের বাজার আর কি। আর আমার বাড়ি হচ্ছে নারায়ণপুর বাবলাতলা। তো সেইখানে যখন নিয়ে যাওয়ার জন্য মানে একটু টেনশনই হচ্ছিল যে 3তলার ওপরে কীভাবে নিয়ে যাবে। তো দেখো যেমন তেমন করে দেখলাম যে না, লিফটের মধ্যেই নিয়ে যেতে পারবে। দেখ ভালোই হলো তাহলে। দাদারা বললো যে হ্যাঁ, চেষ্টা করলে লিফটের মধ্যেই হয়ে যাবে। আমি কিন্তু আগে বুঝতে পারিনি যে লিফটের মধ্যে যাবে। ও, আগে জানলে আরও ভালো হতো। যাই হোক, দেখো এখানে ওদেরকে আমরা ঢুকিয়ে দিয়েছি, আর আমরা কিন্তু মানে আমি আর তোমাদের দাদা সিঁড়ি করে ব্যাস পৌঁছে গেছি আমাদের এই ফ্লোরে। আর এটা আমরা 3তলায় থাকি, সেইখানে এই দুই দাদা মিলে জিনিসটা নিয়ে চলে এসছে। আহা, দেখে যে এত ভাল লাগছে আমার। আর এইটা না একটা মানে বলতে পারো আমি যে পারপাসে নিয়েছি সেটা হচ্ছে একটা ক্রকারি ইউনিট, মানে বাসনপত্র রাখার জন্য আমার খুব সমস্যা হচ্ছিল, আর সেইটাই নেওয়ার জন্য রাখার জন্যই এটা স্পেশালি নেওয়া। তোমরা তো জানোই আমি যে রিল ভিডিওগুলো করি তার মধ্যে অনেক অনেক বাসন থাকে, আর বাসনগুলো না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখতে খুব খারাপ লাগছিল। আর এত দামি দামি বাসন পড়েও ছিল এদিক ওদিক। তো যাই হোক, সেই জন্যই এটা নেওয়া। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলবে, আর কমেন্ট করে জানিও আমাকে। এই দেখো, আর এখানে দাদারা আর কি টাকা নিয়ে সমস্যা করছিল। যাই হোক, ওদেরকে একটু বকশিসও দিতে চাইছিল ওরা, তো সেটা দিয়ে দিয়েছি। আর এইখানে ওরা কিন্তু চলে গেছে। আমার ছেলে কিন্তু দারুণ, ও এক্সাইটেড হয়ে গেছে, বারবার ওটাকে খোলা বন্ধ। আমি বলছি বাবা, তোমার হাত থেকে বেঁচে থাকলে তবে ওটাকে ভালো থাকবে। সত্যি বাচ্চা কাচ্চা থাকলে এই সমস্ত জিনিস কিন্তু একটু সাবধানেই রাখতে হয়, তাই না? আর এটা মানে 3 থাক, ওপরে 3 থাক আছে, নিচে 3 থাক আছে। আর ওটার মধ্যে মনে হচ্ছে ভালো মানে অনেকগুলোই বাসনপত্র চলে আসবে। এগুলোকে যখন সাজাবো আমি, তখন তোমাদেরকে আবার দেখাবো যে কি কি সাজানোর জন্য আমি এটা নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক করো। আর তো লাইক করলে তোমাদের আমার মনে হয় যে চলো যাক, কিছু একটা বানাতে পেরেছি যেটা নাকি তোমাদের ভালো লাগছে। আর এই সমস্ত সকালের কাজবাজ সেরে নিয়ে বিকেলবেলা আমি আর আমার মেজো ননদ আবার বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আছে করার শপিং। ওরা যাবে দেরাদুন আমার বড় ননদের বাড়িতে, আর সেইখানে যাওয়ার আগে কিছু শপিং তো অবশ্যই, কারণ ওখানে হয়েছে আমার বড় ননদের ছেলে, আর তার সাথে সাথে অবশ্যই বাড়ির মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে যখন কিছু না কিছু তো নিতেই হবে গিফট, তাই না? তাই এখানে এর জন্য একটা মালা নিয়ে নিলাম, মানে মঙ্গলসূত্র যেটাকে বলে, আর বেশ ভালোই ছিল। আর ওখান থেকে নিয়ে আমরা এই যে শাড়ির দোকান, এই শাড়ির দোকান থেকেই শাড়ি কিনবো আজকে ওর জন্য। তো চলো যাই। আমি তো এমনিতেই আসি এখানে, এটা হচ্ছে বাগুইহাটি বাজার বলেই দিলাম। আর এখানে দেখো ভালো ভালোই শাড়ি দেখাচ্ছিল। আমরা একটা বাড়িতে পরার খুব ভালো শাড়ি চাচ্ছিলাম, তো মোটামুটি এই দেখো মিনু কোম্পানির এই শাড়িগুলো খুব ভালো লাগছিল আমার। আমি ভাবলাম যে চলো এটাই নিয়ে নিই তাহলে। আর এই কালারটাও খুব ভালো লাগছিল, আর ও তো খুব ফর্সা, আর ওকে খুব ভালোও লাগবে, যার জন্য আমরা ফাইনালি এই সবুজটা আর ওই পিঙ্কটার মধ্যে ওই পিঙ্কটাকেই সিলেক্ট করলাম। আমি আরও শাড়ি টাড়ি দেখছিলাম যদি কিছু লাগে আর কি। তো আমাদের আরও কিছু কেনাকাটি করার আছে, যার জন্য আমরা আরেকটা দোকানে চলে যাব। এখান থেকে তো শাড়িটা নিয়ে নিলাম, পিঙ্ক কালারের শাড়িটা নিয়েছি। আর তারপরে এই দাদার সাথে আমরা ওদেরই আরেকটা দোকান আছে সেইখানটায় যাচ্ছি। আর সেইখানটার দোকানটা মানে আমি এর আগেও এসছি, ওদের না 2তলার দোকান। তো এই যে ওপর ফ্লোর, এইখানেই হচ্ছে আরেকটা মানে যেটা নেবো আর কি, সেটা হচ্ছে নাইটি তো আমাদের কতই লাগে তোমরা জানো, কিন্তু এই নাইটিটা আমার জন্য না, এটা নিচ্ছি হচ্ছে শাশুড়ি মার জন্য। উনিও যাবেন, তো তা ওখানে গেলে তো লাগবে। এখানে একটু আমাকেও দেখে নাও কেমন লাগছে দেখতে। আর এরপরে এই যে নাইটিগুলো দেখছিলাম, দেখতে দেখতে মানে মোটামুটি ভালোই ছিল, তবে আমাদের একটু ছোট সাইজের নাইটি দরকার ছিল, কিন্তু সেটা তো আর পেলাম না। তবে এই যে গ্রিন কালারের নাইটিটা দেখছো, এইটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। কেমন লাগলো তোমাদের এটাও কিন্তু বলো যে নাইটির কালারটা কেমন। মা তো একটু বয়স্ক মানুষ, আর বেশি রং চং পড়ে না, তবে একদম সাদা সাদা পরলেও আবার ভালো লাগে না, যার জন্য এই কালারটা নিয়েছি। আর এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা কাপড় ছিল, দেখে কিন্তু আমার দারুণ মজা হচ্ছিল। ভাবছিলাম আবার কবে কার বিয়ে হবে, তখন আবার শপিং করব, তাই না? শপিং করতে কিন্তু আমাদের দারুণ মজা লাগে। আর কেনাকাটা তো হয়ে গেছে, তারপরে আর কি খাওয়া দাওয়া। এই যে গরম গরম ঘুগনি, এত ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে, তাই ভাবলাম চলো কিছু ঝাল ঝাল খাওয়া যাক। আর ঝাল ঝাল মানেই তো ঘুগনি। ওফ, ঘুগনি
ঘুগনিটা দেখেই কিন্তু লোভ লাগছে। আর এইখানে বসে বসে আমরা খাচ্ছিলাম আর সামনে রাস্তায় লোকজনকে দেখছিলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তোমাদের কিন্তু ভিডিওর কমেন্ট আর লাইক আমার কিন্তু খুব খুব প্রয়োজন, তার জন্য অবশ্যই করবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে নতুন দিনে। আজকের জন্য এখানেই টাটা।